এফডিসির প্রতি কিন্তু মানুষের আলাদা একটা আগ্রহ ছিল, স্বপ্ন ছিল। আসলে জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। যারা নষ্ট করেছে বলতে এখন তাদের দখলে, এফডিসিটা তাদের দখলে। তারা তো দিব্যি ঘুরে বেড়াবে এখানে। শিল্পীদের প্রতি মানুষের যে একটা ভালোবাসা বা একটা সম্মান ছিল সেটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি। শিল্পী সমিতির এই যে নির্বাচন আসছে, সবাই হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন জুনিয়র যারা আছে তারাই হাল ধরুক, কারণ সবসময় কিন্তু ইন্ডাস্ট্রিটা একজনের হাতে থাকে না। সিনিয়রদেরকে অনেক মিস করছি, মিশা ভাই, ডিপজল ভাই, রুবেল ভাই, এরা ছিলেন। এবার হয়তো ওনারা হাল ছেড়ে দিয়েছেন যে এবার জুনিয়রদের দিয়ে দেই, দেখি ওরা কি করতে পারে। তো এবার তো আসলে দুইটা প্যানেলই একটু নতুনভাবে গঠন হয়েছে। কারণ হচ্ছে একটা হচ্ছে শিবাসানু জয় চৌধুরী, এখানে ম্যাক্সিমাম হচ্ছে জুনিয়ররা, ইভেন মুক্তি আপু, আরমান ভাই প্যানেল। তো ওখানেও আসলে মিক্সিং ভালো লাগছে অনেক, কারণ এইবার নির্বাচনের উপর ডিপেন্ড করছে পরবর্তী নির্বাচনগুলো কিভাবে কি হবে। আর আমি অনেক বেশি আশাবাদী যে যোগ্য প্রার্থী যে সেই আসবে। যেহেতু আমাদের একটা শিল্পী সমিতি আছে, তো সেটাকে তো আসলে টিকিয়ে রাখাটা দরকার। এটার জন্য অবশ্যই নির্বাচন করতে হবে, ক্যাবিনেটে কাউকে আসতে হবে। এখন সিনিয়ররা যদি না আসে, তাদেরকে তো আসলে জোর করে আনা যায় না। হ্যাঁ, তো আমরা তো সবসময় চাই যে সিনিয়ররা থাকুক, কিন্তু সিনিয়র এটাও ঠিক যে সিনিয়ররা তো সবসময় সব কিছু করতে পারবে না, বা সবসময় তারা থাকবেও না, কারণ তাদের এইজ হয়ে গিয়েছে। একটা সময় তারা দাপিয়ে কাজ করতো, এখন তারা হয়তো কাজও কমিয়ে দিয়েছে। ইভেন হচ্ছে শারীরিক কন্ডিশনের একটা বিষয় থাকে। তো সব কিছু মিলিয়ে অনেক সময় হয় না যে এখন একটু রেস্টের সময়। এখন জুনিয়র যারা আছে তারাই হাল ধরুক, কারণ সবসময় কিন্তু ইন্ডাস্ট্রিটা একজনের হাতে থাকে না, সেটা হিরো হোক বা ক্যাবিনেটের মেম্বার হোক। তো আসলে ভিন্নতা আসা দরকার, ভিন্নতা আসছে, দেখা যাক। যেহেতু এবার একটু চ্যালেঞ্জিং দুইটা প্যানেলের জন্যই, তো এবার নির্বাচিত কারা হয় জানি না। এরপরে হওয়ার পরে কার্যক্রমগুলো, তাদের কার্যক্রম দেখলেই আসলে বোঝা যাবে যে এরা যোগ্য কি অযোগ্য। বিমুখ হওয়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমাদের অতীতে যেই অভিজ্ঞতা আছে, আসলে অনেক বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে। এতে করে যেটা হয়েছে, মানে আমাদের শিল্পীদেরই কিন্তু ক্ষতি হয়েছে, কারণ আমাদের শিল্পীদের প্রতি মানুষের যে একটা ভালোবাসা বা একটা সম্মান ছিল সেটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি কাদা ছোড়াছুড়ি করে। মানে এমন একটা সিচুয়েশন, বিশেষ করে জায়েদ খান নিপুণ যেই সময় হচ্ছে নির্বাচন করেছে, ওই সময় এত বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে। আমার মনে হয় না যে জাতীয় দলেও এরকম ভাবে আসলে কাদা ছোড়াছুড়ি হয়। তো এটা এতে অনেক বেশি। তো এটাতে হয়েছে কি, আমাদেরই তো ক্ষতি হয়েছে, কারণ শিল্পীদের কিন্তু মানুষ এখন আর ওইভাবে বাইরে থেকে, মানে এটা নিয়ে একটা এফডিসি মানে শিল্পী সমিতির এই যে নির্বাচন আসছে, সবাই হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ওই রেসপেক্ট, ওই জায়গাটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। আমরা একটা সময় শুনতাম যে এফডিসির প্রতি কিন্তু মানুষের আলাদা একটা আগ্রহ ছিল, স্বপ্ন ছিল। আমি যখন ছোট ছিলাম তখনই তো আমার মনে হতো এফডিসির ভিতরে কি আছে না জানি কি, এখানে মানে অন্যরকম একটা আকর্ষণ কাজ করতো। হ্যাঁ, যে এটার ভিতরে ঢোকার জন্য একটা আলাদা একটা আকর্ষণ কাজ করতো। বাট আসলে জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। আর এখন ডিরেক্টররা যারা নষ্ট করেছে বলতে এখন তাদের দখলে, ডিসিটা তাদের দখলে। তারা তো দিব্যি ঘুরে বেড়াবে এখানে। এখানে তো বাইরের কেউ ওইভাবে আসছে না। যদি আসতো ওইভাবে, যদি সমঝোতার দিয়ে সবাই মিলেমিশে যদি কাজ করতো, যদি শিল্পের স্বার্থে কাজ করতো, তাহলে তো আজকে আমার মনে হয় যে শিল্পটাও বেঁচে থাকতো, এবং শিল্পীরা আরও বেশি কাজ করতে পারতো, সবার মধ্যে একটা সমঝোতা থাকতো, কাদা ছোড়াছুড়িও কম হতো।